আসসালামু আলাইকুম। আজকে আমরা সিঙ্গারার পুর বানাবো। সেই জন্য প্রথমে আমরা তেল নিয়ে পেঁয়াজ দিব। এখানে শুকনো মরিচ আছে, বাদাম আছে, গরম মশলা আছে। আমি এখন পেঁয়াজের ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিব আর এই দুটো গ্রাইন্ড করে নিব। আমি কিছু বাদাম দিয়ে দিব, চীনা বাদাম। এর মধ্যে আমরা এখন আলু দিব, ছোটো ছোটো করে কিউব করে কাটা, একটু ছোটো করেই কাটবেন। কিছু ফুলকপি দিব, আলুর 4 ভাগের 1 ভাগ দিবেন। এখানে কিছু হলুদ, লবণ, কাঁচামরিচ, ঝাল ইচ্ছা মতো, তবে আমি একটু ঝাল বেশি দিব কারণ আমি শুকনো মরিচের গুঁড়াও কিছু দিব। লবণটা পরে আবার দেখে নিব। এখন আমরা এমনভাবে সিদ্ধ করব আলুটা যেন 80% সিদ্ধ হয়। সিঙ্গারের ভিতর যখন আমরা এই পুরটা দিব ওখানেও আবার সিদ্ধ হবে, সেই জন্য আলুটা আমরা 100% সিদ্ধ করব না। আমি পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। চীনা বাদাম এবং মরিচের গুঁড়াটা আমি করিয়ে ফেলছি, ওটা এখন দিয়ে দিব। ফিরে আসলাম, আমাদের আলুগুলো মনে হয় হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। আমরা কিছু আলু একটু ভাঙে দিব, লবণটা চেক করে নেব। ওকে, আমাদের সিঙ্গারা পুরটা একদম রেডি। আলুটা একটু শক্ত থাকতে আমরা নামিয়ে ফেলবো, যেন আলুটা পুরো সেদ্ধ হয়ে না যায়। আমি লবণ মরিচ সব চেক করে নিয়েছি, ব্যাস এখন শুধু ঠান্ডা করতে দেবো। এখন ঠান্ডা না হলে এটা পুর হিসেবে ব্যবহার করা যাবে না।